খাজা বানানো শিখেছিলাম আমার এক প্রিয় আন্টির কাছ থেকে, যিনি রান্নার দিক থেকে অত্যন্ত দক্ষ এবং সবার প্রিয় একজন। আমার শাশুড়ি আম্মা খাজা খুব পছন্দ করেন, তাই আমি সিদ্ধান্ত নিলাম এবার নিজের হাতে খাজা বানিয়ে তাকে খুশি করব। কিন্তু খাজা তো আর এমনি এমনি বানানো সম্ভব নয়, কারণ এর পিছনে অনেক যত্ন এবং নিখুঁত হাতের কাজ লাগে। ঠিক তখনই মনে পড়লো আমার সে আন্টির কথা। একদিন আমি তাকে ফোন করে বললাম, আন্টি, আমি খাজা বানাতে চাই, আপনি কি আমাকে শেখাবেন? তিনি খুশি হয়ে বললেন, অবশ্যই, তুমি আসো, আমি তোমাকে একেবারে হাতে ধরে খাজা বানানো শিখিয়ে দেব। কথা মতো আমি তার বাড়িতে গেলাম। সেদিন ছিল এক বিশাল মজার দিন। আন্টি আমাকে প্রথমে বললেন, খাজা বানানো যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়, তবে তুমি যদি মন দিয়ে শেখো তাহলে ঠিক বানাতে পারবে। প্রথমে ময়দা দিয়ে আমরা শুরু করলাম। আন্টি বললেন, ময়দা ভালো করে মাখতে হবে যেন খাজার স্তরগুলো সুন্দর হয়। আমি মন দিয়ে ময়দা মাখা শুরু করলাম। এরপর ময়দা থেকে ছোট ছোট বল তৈরি করে এবং সেগুলো বেলে পাতলা করে দিলাম। যখন খাজার স্তর তৈরি করা হচ্ছিল আর তেল মাখিয়ে ময়দার কয়েকটি স্তর একের পর এক বসিয়ে রোল করছিলাম, তখন আমার মনে হচ্ছিল এক ধরনের শিল্প। আন্টি যখন গল্পের ছলে বললেন, এই মিষ্টি কিন্তু খুব প্রাচীন, সম্রাটদের সময় থেকে জনপ্রিয়। তুমি জানো, এর আগে রাজা মহারাজাদের জন্য এসব মিষ্টি বিশেষভাবে তৈরি হতো। গল্প করতে করতে আমরা খাজা ভাজা শুরু করলাম। ভাজার সময় ঘিয়ের সুগন্ধে পুরো ঘর ভরে গেল। আমি খুশি হয়ে ভাবছিলাম, এই মিষ্টি নিশ্চয়ই আমার শাশুড়ি আম্মা খুশি পছন্দ করবেন। কিন্তু মজার ঘটনা তখনই ঘটল যখন চিনি শিরা তৈরি করার সময় আমি একটু অসাবধান হয়ে সারা টেবিল শিরা ফেলে দিলাম। আন্টি হেসে ফেললেন, রান্নায় এমন হয়েই থাকে, শুধু মনোযোগ রাখলে হয় না। সবশেষে খাজা যখন তৈরি হলো তখন আন্টি বললেন, দেখো, তুমি একদম পারফেক্ট খাজা বানিয়েছ। এখন এটি শাশুড়ি আমার মুখে তুলে দেবে আর দেখবে কি সুন্দর আনন্দ পাই। সত্যি খাজা খেতে ভীষণ মজা হয়েছিল। এটা বানানোর অভিজ্ঞতাটাও যেমন ছিল, খেতেও ততটাই সুন্দর হয়েছে।